থেকে ওধারে। বাড়ি বন্ধ দিচ্ছে ওরা এখন, এমন ব্যবস্থা করে রেখেছে আমরা আর এই বাড়ি থেকে বেরোতে পারবো না। এত সুন্দর নুপুর যার, তার নাম নাকি আবার টুনটুন। নাম শুনলে কেমন যেন মনে হয় ফুরুত করে উড়ে যাবে। কি আমার নাম নিয়ে ইয়ার কি করা হচ্ছে? একবার আসুক তাথই ধারে, আর কোনোদিন ও ধারে ফিরে যেতে দেবো না। মানুষ জন্ম তোর এবারই শেষ তাথই। খালাম্মা, খালু যান, ওই মায়াতে এই ধারে চলে আসতেছে। আসুক, ওকে আসতে দাও, আর তোমরা চুপচাপ বসে থাকো। যা করার আমি করব। ওই মেয়ে যেন কোনোভাবেই টের না পায় তোমাদের অস্তিত্ব। কেন ফুপু? কারণ প্রলয় হবে, প্রলয়, মহাপ্রলয়। না ফুপু, তুমি ভাবি কোনো ক্ষতি করবে না, আর আমি থাকতে তো কোনো দিনও না। টুনটুন, চুপচাপ আমার সাথে চল। ছাড়ো বলছি ফুপি। না না, কোনোভাবেই আকাশের সামনে তাথইকে পড়তে দেওয়া যাবে না। আজ এধারে এসেছে মেয়েটা, যদি সুস্থ হয়ে ফিরে যেতে পারে তাহলে প্রতিদিন আসবে। আকাশের ওধারে যাওয়া বন্ধ হয়ে তাহলে লাভ হলো কই? কি হবে এখন? আজ হঠাৎ আকাশে বা সুর তুলতে গেল কেন? বুঝলাম না। আচ্ছা, আমার কি মনে হয় জানো, মানে গত 3 বছর আকাশ যেটা করতে পারে নাই তা আজ করতে পারলো। আচ্ছা সিলসিলা, তোমার কি মনে হয় যেটা ওই মেয়েটার জন্য পারলো? আকাশের সাথে আমি সরাসরি কখনো পারবো না। আকাশ জানার আগে ওই মেয়েটাকে আমার ঘরে আনতে হবে। ওরে বাবা, মনে হয় মেয়েটা এ ঘরের দিকেই আসছে, তাই না? এ মা, মেয়েটা তো দেখে চলে এলো, এখন কি হবে? আমি তো ভুলেই গিয়েছিলাম মেয়েটা যে আমাদের দেখতে পাবে না। এই, আমাদের দেখতে পাবে না এটা তো তুমি জানো, আর আমি জানি। ওই মেয়েটা জানে নাকি? চুপ করো। কি অবস্থা ঘরটার, নোংরা। এই ঘরে যারা থাকতো তাদের রুচি কত জঘন্য। এই মেয়ে, এই
আমার রুচি খারাপ, আমার রুচি জঘন্য। এই কি বলছো তুমি? তুমি জানো আমার শরীরে এখনো জমিদারের রক্ত প্রবাহ চলছে। চুপ থাকো তো তুমি। আরে ওটা আবার কি? এই ওটা ধরবে না, এই ওটা খুলবে না কিন্তু। ওই ট্রাঙ্কের ভেতর আমার কলের গানের সব রেকর্ডগুলো আছে। ও যদি এটা খোলে তাহলে এমন শিক্ষা দেব যে ও সারা জীবনের স্বাদ মিটিয়ে দিব একদম। কিচ্ছু করবে না তুমি। আপা কি বলেছেন সেটা শোনোনি? চুপ করে থাকবে। মেয়েটি যেন বুঝতে না পারে যে আমরা এই ঘরে আছি। আপা যা করবেন সেটাই হবে। তাই বলে আমার পার্সোনাল ট্রাঙ্ক খুলবে নাকি? না, এই ধরবে না। ধরবে না। ফিরোজা বেগম, বাবা ফিরোজা বেগম? এই জেনারেশন ফিরোজা বেগমের নাম শুনেছে নাকি কোনোদিন? এই জেনারেশন শুধু জানে লাফালাফি, নাচানাচি। আলগা করো খোপার বাঁধন, দিল বহি মেরা ফাঁস গে। এত ধোয়া কেন? আপনি এরকম অদ্ভুত? অদ্ভুত মানে? এই মেয়ে হাসছে কেন? আপনি এটা কি পোশাক পরেছেন? মনে হচ্ছে। কি মনে হচ্ছে? না বললে আপনার ভালো লাগবে না। বলো বলো, কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি বাংলা সিনেমার কোনো ডাইনির চরিত্রে অভিনয় করবেন এখন। এই ধরনের পোশাক কেউ পরে নাকি? আর এইভাবে কেউ কাজল দেয় নাকি কেউ? এই মেয়ে, তুমি জানো আমি কে? কে? রাক্ষসের বোন? নাকি নিজেই রাক্ষস? নাকি ভূত? এখন আপনি আমাকে বলবেন না যে আপনি বিশাল শক্তির অধিকারী, আমাকে এখনই একটা বোতলের মধ্যে বন্দি করে রাখবেন। আচ্ছা, আপনি এখানে এভাবে কি করছেন? আপনি গোসল করেন না? আচ্ছা, আপনি ঘুমান না কতদিন? আপনার না আসলে ঘুমানো দরকার। দেখেন না চোখের নিচে কেমন কালি পড়ে আছে। এই মেয়ে তুমি সাবধানে কথা বলো, না হলে তোমাকে। নালে কি করবেন? আমাকে মেরে ফেলবেন? ছুমন্ত ছু বলে গায়েব করে দিবেন? দিবই তোমাকে আমি কি করতে পারি তা
তুমি নিজেও জানো না। আকাশ, আবার তুই, আবার আকাশ। তুমি এখানে কেন? তোমাকে তো একবার বারণ করেছি এখানে আসতে, তারপরও কেন এই ধারে এসেছো? বলেছি না তোমার সাথে আমার দেখা শেষ, আর কখনো দেখা হবে না। এই তো হলো। তুমি জানো না এ ধারে সবাই তোমাকে ঘৃণা করে? এ ধারে এলে কেউ তোমাকে বাঁচতে দেবে না। সবাই? আমার জানা মতে তো একজন আমাকে ঘৃণা করে না, একজন আমাকে ঠিকই বাঁচিয়ে দেয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও এখান থেকে, এক্ষুনি যাও, আর কখনো এখানে আসবে না। যাও, যাও এখান থেকে, যাও তথই। আমি কিছুই করতে চাইনি, ও আমাকে দেখে এমন ভাবে হাসলো। তোমাকে দেখে? হ্যাঁ, আমি দেখা দেইনি, তবুও আমাকে দেখতে পেয়েছে। কিভাবে? এমন অনেক শক্তি আছে যারা মানুষের আকার নিতে পারে, দেখা দিতে পারে মানুষের সামনে, যদি তাদের মধ্যে মনুষ্য জগতের তীব্র কোনো আবেগ মিশে থাকে, যেমন ক্ষোভ, বিক্ষোভ, ঘেন্না। আমি জানি ও তোমাকে কেন দেখতে পেয়েছে। ফুপি, তোমার সাথে তাথয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় সেটা ভালোবাসার সম্পর্ক না, ঘৃণার সম্পর্ক। ঘৃণা তো ওকে আমি করি, যেদিন থেকে মরেছি সেদিন থেকে ঘৃণা করি। তাই ওকে বোঝাতে চাই মরণ যন্ত্রণা। আজ ওকে বাঁচিয়েছিস তুই, কিন্তু এরপর ও যখন এখানে আসবে তখন বাঁচাবি কিভাবে? ও এ ধারে আর কখনো আসবে না। আসবো আকাশ, যখনই তোমার কথা মনে পড়বে তখনই আসবো। তুমি ডাকলেও আসবো, না ডাকলেও আসবো। আরে ওঠ না। আরে সকাল তো লজ্জা পাবে। কিসের সকাল? আমি যখন চোখ খুলি তখন সকাল হয়, এখন চোখ বন্ধ মানে রাত। বের হওয়ার কথা ছিল 8টার দিকে, এখন বাজে 8:30। ওঠ তো, ওঠ, আয় ওঠ, ওঠ। ওফ, তুই না একদম আমার মা স্বভাব পেয়েছিস, একটু শান্তিতে ঘুমোতেও দিলি না। না দেব না। আচ্ছা তুই না আমাকে বলেছিলি যে আমাদের ড্রিমস আনলিমিটেডের কাজ আছে, আমরা কি এখন ঢাকায় থাকি? আমাদের ঢাকায় পৌঁছাতে 2 ঘন্টা লাগবে। আয় ওঠ তো, ওঠ, যা ফ্রেশ হয়ে নিবি। হ্যাঁ, কি আর করার, যাচ্ছি। এই তো মন গুড গার্ল, যা ফ্রেশ হয়ে আয়। যাক, বাড়ি বন্ধ দেওয়াটা একটা কাজের কাজ হয়েছে। এখন আমরা এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো। ঠিকই বলেছেন মম। এই বাড়িতে আসার পর ঠিক এই প্রথমেই আমার ঘুমটা খুব ভালো হলো, সকালটা খুব ফ্রেশ লাগছে। বাহ, ভাবি তুমি ফ্রেশ হয়ে গেছো? তাহলে এক কাজ করো না, এটা একটু ফ্রেশ করো। হ্যাঁ, মানে বলছি কি, এটা তুমি একটু মুছে পরিষ্কার করে দাও। এটা আমি পরিষ্কার করব? ও তাই তো, সরি, বাদ দাও। আমিও না এই সকাল সকাল কাকে যে কাজ করতে বলছি, থাক আমি নিজেই মুছে দিচ্ছি। কাজ এড়িয়ে যাওয়াটা কোনো ভালো কথা নয় রফাত। কাজই জীবন, কাজ থেমে গেলে জীবনও থেমে যায়। ড্যাড, এসব কাজ আমার কাছে কোনো কাজই না। এই কাজ তো যে কেউ করতে পারে, ওই পারুলও তো করতে পারে। হ্যাঁ, পারুল যে কাজটা করতে পারে সে কাজটা তুমি যদি করতে না পারো তো লজ্জা করে না? এই তুমি চা খাও তো, দেখতে পারো সবকিছু ঠিকঠাক মতো দিয়েছে কিনা। একেবারে ঠিকঠাক, পারফেক্ট। পারফেক্ট।
আর যদি আমি চা বানাতাম না, তাহলে টিকার ঠিক নেই তো দুধ ঠিক নেই। আমার কি মনে হয় জানো পাপিয়া, যারা ঘরের কাজ করতে চায় না তারা আসলে বাইরের কাজও করতে পারে না। এগুলো সব কুড়ে কুড়ে একেবারে। বাবা এই যে নাও, তোমার জন্য পেপার নিয়ে এসেছি। বাহ, চায়ের সঙ্গে তাজা খবর। কালকে যে পেপার পড়েছিলাম দারুণ মজা হয়েছিল, আজকেও। আচ্ছা, ওই যে শাস্ত্রীয় সঙ্গীতের যে আসরটা বসবার কথা ছিল সেটার যে কি অবস্থা? বুঝলি মিশাল, বাংলাদেশ তো আর একটা ম্যাচ জিতে গেল। এই খবরটা আমার গত রাত থেকে জানা আব্বু, ইন্টারনেটে লাইভ খেলাও দেখেছি। আরে খেলা দেখা আর খেলা পড়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে এখানে সব ওই বিশেষজ্ঞের কলাম আছে বুঝলি, এটা পড়লে পরে ক্রিকেট সম্পর্কে আরো অনেক কিছু তুমি জানতে পারবে। লাইভে কি সেটা পাওয়া যায়? আব্বু, গুগল করলে পুরো দুনিয়াকে পাওয়া যায়। এই যে তুমি যে পেপারটা পড়ছো এটাও কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়। আরে রাখ তোর অনলাইন, এই যে দেখ হাতে পেপার আর এদিকে আর এক হাতে চায়ের কাপের একটা আলাদা ব্যাপার আছে বুঝছিস। আর তোরা তো 24 আওয়ার্স মাথা নিচু করে মোবাইলের দিকে তাকিয়ে থাকিস। তোরা হলে মাথা নিচু একটা জেনারেশন, আর আমরা হলাম মাথা উঁচু জেনারেশন। শোনো আব্বু। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং, গুড মর্নিং। আরে তাথই, তোমার পা ঠিক হয়ে গেছে নাকি? ডক্টর না বললো অনেক দিনের ব্যাপার। দেখেছো তোমাদের আদরের ছেলে এবার মেয়েটার পাও ঠিক করে এসেছে। এবার আবার এভারেস্টে চড়ার স্বপ্ন দেখবে মেয়েটা। আর তার সেই অসম্ভব স্বপ্ন পূরণের জন্য তোমাদের ছেলে ব্যস্ত হয়ে পড়বে। তোমাদের ওই গুণী ছেলে যত সব। ব্যান্ডেজটা খুলে ফেললি? কিরে তাথই, হঠাৎ করে তুই এরকম কেয়ারলেস হয়ে গেলি কেন? আপি, তোর পা কি ঠিক হয়ে গেল? কিভাবে সম্ভব? কি ব্যাপার, সব এখানে ধনা দিয়ে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, দুজনকে টেস্ট মনে হচ্ছে। আব্বু, আমাদের ফ্রেন্ড তন্নি আছে না, হ্যাঁ, আমাদের সাথে ড্রিমস আনলিমিটেডে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ওর একটা কাজিন মিতুকে নিয়ে একটু ঝামেলা হয়েছে। আকাশ, কিছু একটা কর না। আচ্ছা, ওই যে ওই মেয়েটা তো ভালো, কি মিষ্টি গলা। ওকে বল না ওই যে বাড়ি বন্ধটা একটা লন্ড বন্ড করে ভেঙে দিক। না বাবা, আমি এটা কখনোই বলতে পারবো না।